হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইসমি লাবনী আহমেদ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কাছে দূরে যে যেখানে আছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বেডরুমটা গুছিয়ে নিলাম, কারণ আজকে আমি আবার আমার অনেক কাজ করব। কি কাজ করব এটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি বেডরুমটা গুছিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। এসে আমি কড়াইতে পানি দিয়েছি এবং পানিটা ফুটে এলে এর মধ্যে আমি লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে নেব, কারণ লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ লবণটা মিশে না যায়। এখন লবণটা মিশে যাওয়ার পর আমি এর মধ্যে আমি আটাটা দিয়ে নেব, আটাটা কাড়ার জন্য, কারণ আমি সকালকে নাস্তা আজকে ঝটপট বানিয়ে ফেলব। এখন আমি আটাটা ভালোভাবে কেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আটাটা ভালোভাবে মিশে যায় এবং সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। এখন আমি ভালোভাবে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আটাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভালোভাবে দেখছি যে আটাটা সিদ্ধ হয়ে গেছে কিনা। এখন আমি অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছি এবং আমি এটাকে সেঁকে নিচ্ছি, কারণ আজকে আমি নাস্তা করার পর আমার ঘরে অনেক কাজ আছে, সেইগুলো আমি গুছিয়ে নেব, কারণ সামনে ঈদ, আমি আর সময় কাবার দিতে পারবো না। এখন আমি অন্য চুলায় আলু এবং বেগুন ভাজি করে নিচ্ছি, কারণ রুটি দিয়ে আলু এবং ভাজির তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন আমি এই যে রুটি এবং ডিম ভাজি করে নিয়েছি আর অন্য চুলায়ও আমি আলু এবং বেগুন ভাজি করে নিয়েছি। এখন আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে আপনাদের সাথে ফিরে আসছি। এখন আমি ফিরে এসে অন্য চুলায় আমি ভাত এবং অফ ক্যামেরায় আমি সবজি কেটে নিয়েছি। কেটে নিয়ে এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমি একটু সবজি রান্না করব। আর আমি যে কাজটা করব এটা অনেক পরিশ্রমের কাজ, এটা করে আমি আর রান্নাঘরে আসতে পারবো না। এর জন্য আমি আজকে রাতের মনে একেবারে আমি রান্না সেরে নেব। এই যে আমার নিরামিষটা হয়ে গিয়েছে। এখন আমি অন্য চুলায় আবার একটু মিষ্টি কুমড়া ভাজি করে নেব, কারণ গরম ভাতের সাথে মিষ্টি কুমড়া অনেক ভালো লাগে। এর জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে এখন আমি পেঁয়াজ এবং পেঁয়াজের সাথে অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দেব, আর সামান্য পরিমাণে পেঁয়াজের সাথে রসুন কুচিটাও আমি দিয়ে দিচ্ছি, কারণ রসুন কুচি মিষ্টি কুমড়ার মধ্যে না দিলে আমার কাছে মজা লাগে না। তাই আমি পেঁয়াজের সাথে রসুন কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে এখন আমি হালকা অল্প পরিমাণে আমি কালিজিরিটা দিয়ে নেব, কারণ কালিজিরে ছাড়া তো মিষ্টি কুমড়া স্বাদ আসে না, এটা সবাই জানে। এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মিষ্টি কুমড়া সিদ্ধ না হয়ে যায়। এই যে আমার মিষ্টি কুমড়া থেকে পানি বেরিয়ে এসেছে। এর মধ্যে আমি একটা কথা আপনাদের বলি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভাতও হয়ে গিয়েছে, আমি ভাতটা অফ ক্যামেরায় টিকা দিয়ে এই যে আমি আরেক চুলায় যে মিষ্টি কুমড়ো দিয়েছিলাম সেটা আমার হয়ে গিয়েছে। এখন আমি আবার চুলাতে কড়াই দিয়ে আপনার পরিমাণ মতো আপনার মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ এত কিছু তো আর অন ক্যামেরায় দেখানো সম্ভব হয় না, কারণ এত কাজ বলার মতো না। আর আমি অনেক কাজ করব, যার কারণে এত আর বড় ভিডিওটি করছি না। এর জন্য আমি মশলাগুলো সব এক এক করে দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা না কষালে ভুড়ি মজা লাগে না, আর ভুড়িতে এমনিতে একটা স্মেল থাকে। এর জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে ভুড়িটা কোনো স্মেল না আসে। আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এবং আস্তে আস্তে সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেব।
কারণ মশলাগুলো এক এক করে দিয়ে এটাকে আমি আবার সম্পূর্ণভাবে ভালোভাবে ভেজে নেব। কারণ ভালোভাবে যতক্ষণ ভাজবো ততক্ষণ যতক্ষণ আপনার মশলার গা থেকে তেল না উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব। এখন আমি পরিমাণ মতো আপনার হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, মানে সব মশলা আর কি, মাংসের যা মশলা থাকে সব মশলা দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমার মশলার গায়ে থেকে অলরেডি তেল উঠে আসছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে আপনার গরম মশলার গুঁড়া দিয়ে দেব। কারণ গরম মশলার গুঁড়াটা না দিলে ভুঁড়ির স্মেলটা যায় না। আমি এখন আবার গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং নিচে একটু ধরে যাওয়ার ভয়তে আমি একটু আবার পানি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ভুঁড়ি এবং আলুটা দিয়ে দিলাম এবং এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে এতটাই কষিয়ে নেব যে যাতে আলুটা সিদ্ধ হলে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এখন আমি বড়িটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং বড়ির গায়ে সম্পূর্ণ মশলা না মেশানো পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত এটার গায়ে মশলা না লাগে। আর একটা কথা, ঈদ তো চলেই এসেছে, সংসারের এত কাজ বলার মতো না। ঈদের কাজগুলো তো পড়েই থাকে আর আস্তে আস্তে করে ঈদের কাজগুলো গুছিয়ে নিতে চাচ্ছি। এর জন্য আমি রান্নাবাড়ি সেরে এই যে আমার বুয়াটা চলে এসেছে, যার কারণে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ একটা কথা দেখেন, চুলার সামনে জানালা এই জিনিসটা আমার কাছে অনেক একটা বিরক্তকর। কেননা চুলার কাছে জানালা থাকলে এই জানালাটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, এতটা তেল ময়লা জমে যে বলার মতো না। আমার এই বাসাটা আমার চুলার কাছে জানালাটা পড়েছে। এর আগে আমি যে বাসাতে থেকে এসেছি সেই বাসাতে চুলার কাছে কখনোই জানালা ছিল না। এর জন্য আমি পরিষ্কার করে মজা পেতাম। আপনারা দেখতে পাচ্ছেন এতটা তেল কাষ্ট, এতটাই ময়লা পড়েছে যে বলার বাহিরে। অনেক কষ্ট হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করতে। এই যে আমার রান্নাঘর অফ ক্যামেরায় আমি বাদবাকি কাজগুলো করে নিয়েছি। এখন দেখেন আমার রান্নাঘরটা অলরেডি পরিষ্কার হয়ে গিয়েছে এবং আমি অফ ক্যামেরায় থালা বাসন এবং আনুষঙ্গিক জিনিসগুলো আমি মেজে নিয়েছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।